হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেনার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে মাঘ মাসের পয়লা, মানে আজকে হচ্ছে এখান পুজো। তো এখান পুজোতে আমাদের এই যে মা লক্ষ্মীর বাড়ি লক্ষ্মীর পুজো হয়, তো সেই জন্য আমি জোগাড় করেছি। এখন বাজছে প্রায় 8:30। তো যেহেতু আমাদের বাইরে প্রাচীর নেই, তো সেই জন্য আমি এই পুজোটা ছাদের এই ঈশান কোণে পুজো করাই। তো দেখো, কুয়াশায় পুরো ঘেরা চারদিক। আর আমি সকাল সকাল স্নান করে আর এই পুজোর জোগাড় করেছি। ব্রাহ্মণ এসে গেছে। তো আমি এই ছাদে মানে বোধহয় 12-10 উঠেছি নেমেছি, তো সেই জন্য পুরো হাঁপাচ্ছি। আমি তাড়াতাড়ি করে কাজ করলাম। তো বন্ধুরা দেখো, কুয়াশা দেখছো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি পুরো তখন 7টা বাজে আমি স্নান করে নিয়েছি, ঠান্ডা লাগছে না স্নান করার পর। তো দেখো, আজকে বাড়িতে অনেক কাজ। আজকে এখান পুজো আছে, বাড়িতে পুজো আছে, তাছাড়া হচ্ছে আজকে আমাদের দেশের পুজো, মানে আমাদের ক্ষুদ্র সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসীর পুজো দিতে যাব। বাড়িতে রান্না আছে, মানে প্রচুর কাজ। তো যাই হোক, চলো, ব্রাহ্মণ এসে গেছে। আচ্ছা, আনছি। কালকে এখানে ঢুকলাম তো তোমার সংক্রান্তি পূজা করতে 12টার সময়, 12টার পর 3:30 অবধি পূজা হয়েছে কালকে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি করে জোগাড় করেছি, ভুল হলে বলবে না, ঠিক আছে। ওং তদ্বিষ্ণু পরং পদং সদা অবশ্যন্তি সূর্য। ওং তদ্বিষ্ণু পরং পদং সদা অবশ্যন্তি সূর্য দেবী চক্রাদম নমঃ ব্রহ্মণ ভারতে বিষ্ণু তেজে জগৎসবিতে সূর্য সবিতে কর্মদায়িনে এইতমর্গ নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। তো দেখো, পুজো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজোটা করালাম। তো যাই হোক, এই ঠাকুরগুলো এখন রাত্রিবেলায় ঘরের মধ্যে তুলতে হয়। এই জন্যই আমাদের ছাদে পুজো করানো, যেহেতু কোনো কিছু কুকুর টুকুর চলে আসতে পারে। হ্যাঁ, তারপরে ঠাকুরকে যেহেতু ফাঁকে থাকবে, তো সেই জন্য আমি ছাদেই পুজোটা করালাম। বাইরে আমার প্রাচীর নেই, ঘেরা নেই। তো যাই হোক, চলো, এগুলো রাত্রেবেলায় তখন আবার এই ঠাকুরকে ঘরে তোলা হবে। আর এই ধানটা দেখছো, এই ধানটা করা হয়েছে, এই ধানটাও সেই রাত্রেবেলায় তুলতে হয়। তো যাই হোক, এখন আমি নিচে যাব, এরপর রান্না টান্না করব। তো চলো নিচে যাই। আর আমিও পুজো, যেই শাড়িটা পরে পুজো করিয়েছিলাম, সেই শাড়িটা আবার আলাদা করে রেখে দিয়েছি। এখন অন্য একটা শাড়ি পরে নিয়েছি, এটা একটা নতুন শাড়ি। তো যাই হোক, চলো, এখন ছেলেকে খেতে দেবো। মানে স্লিপ করছে আলপনাটাতে। আর মেয়েটা এত দুষ্টু হয়েছে যে স্কুলে খেলা আছে বলে আজকে চলে গেল। আর আমি বললাম যে আজকে যেতে হবে না, ও কথা শুনেনি, বলছে বাড়িতে থাকবো না। আজকে দেশের পুজো আছে, বাড়িতে পুজো, ও ডোন্ট কেয়ার। বিটু দাঁড়া, খাবার হচ্ছে। কি অবস্থা দেখাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে খাওয়ার পর। তো ভাবছি সোয়েটারটা পরে নিই, তারপর মেয়েদের যা কাজ, রান্না তো করতেই হবে। যতই ঠান্ডা লাগুক আর যতই কষ্ট হোক, রান্না ঠিক করতেই হবে। তো বড়বাবু এখন বাজারে গেছে, বাজার থেকে আসবে, কি নিয়ে আসবে এখন আমি জানি না যদিও। তো আমি এখন আপাতত ভাতটা চাপাই, অনেক বেলা হয়ে গেছে। তো
সোয়েটারটা পরে নিয়েছি, চুলটাও খেপির মতো হয়েছিল, একটু আঁচড়ে নিলাম। আর এরপর আমি রান্না করব। আজকে আবার মেঘলা মেঘলা করছে, তার উপরে ঠান্ডা প্রচণ্ড লাগছে। আর রান্না করে তারপরে আমি ওখানে পুজো দিতে, জানি না আমি যেতে পারবো কি না, কারণ বাড়িতে আজকে একটু মানে রান্নার চাপ আছে। তো যাই হোক, চলো কতদূর কী করতে পারি দেখি। যদি আমি পুজো না দিতে যেতে পারি তাহলে আমার ছেলেকে পাঠাবো। আর আজকে একটু পুজো নিয়ে একটু ঝামেলাও হয়েছে আমাদের দেশের, মানে কি বলবো, মানে পাঁঠা বলি দেওয়া হয়, আর সেই পাঁঠা বলি দেওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। জানি না কি হবে, তো এই ঝামেলার জন্য মনে হচ্ছে যাব না ওখানে। তো যাই হোক, চলো এখন রান্নাটা করি, তারপরে কতদূর কী করতে পারি দেখি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো আমি এখন বাইরের উনানে রান্না করব, কারণ হচ্ছে এই শীতের সময় ওই ঠান্ডা ঘরের মধ্যে গ্যাসে রান্না আমি একদম করতে পারছি না, বাবারে। তো আমি এখন বাইরের উনানে রান্না করব, যেহেতু গরমে রান্না করতেও পারবো ভালো, আর হচ্ছে যে গ্যাসটা সাশ্রয় হবে। তো যদি বলো মাম্পি দিদি কি খুব কৃপণ, না গো, কৃপণের জন্য নয়, এ ঠান্ডার জন্য করছি। তাছাড়া সারা বছরই আমি ঘরেতে রান্না করি গ্যাসে, এই শীতের সময় একটু ভালো লাগে। তো যাই হোক, চলো উনুনটা ধরিয়ে নিই। যখন যেমন সময় আমি তখন সেইভাবেই চলি, তাতে আমাকে যে যাই বলে বলুক, যে যার মতো করে বলবে, তাতে আমার কিছু যায় আসে না। তো বন্ধুরা দেখো, এখন ভাত ফুটে গেছে, আর আমাদের সামনে একটা জমি আছে, তো সেই জমিতে আমি কিছু সবজি আনতে যাব। তো চলো যাই, তখন ভাতটা হোক। তো দেখো, এগুলোই হয়ে যাবে। বিনসগুলোর সাইজ দেখো কি মোটা মোটা হয়েছে, বাপরে। তাই এগুলো নিয়েছি, এগুলো এত খেতে পারবো না, কত বড় বড়। চলো একটু কফি নেবো। তো দেখো, বলো তো বন্ধুরা, এটা কিসের ফুল? তো বন্ধুরা, মেয়ে যাচ্ছে পুজো দিতে, কারণ আমার সময় হবে না, আমি এখন রান্না করছি। আর ও স্কুল থেকে চলে এসেছে, ওর একটু গাটা জ্বর জ্বর ছিল, তাই ম্যাডামরা ওকে ফোন করেছে স্কুল থেকে ওর বাবাকে, ওর বাবা আবার গিয়ে নিয়ে এলো। তো বলছে ওকে কোথাও যেতে হবে না, তবুও পুজো দিতে যাবে। সেই বারণ করলাম যে স্কুলে যেতে হবে না, তবু কথা শোনেনি। যাই হোক, এখন ও পুজো দিতে যাচ্ছে। যাও, আস্তে আস্তে যাবে, দাদাকে আমি পিছনে পাঠাচ্ছি। হ্যাঁ, এটা কি হচ্ছে বলতো? মাংস। হ্যাঁ, এটা চিকেন হচ্ছে তোদের জন্য, আর আমাদের জন্য আজকে মাটন। পাঠা মাংস রান্না হবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি ওই ঠাকুর থানে। মেয়ে যদিও পুজো ধরে দিয়ে এসছে, তবু আর কি যাবো আমি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি এই মাঠের পাড়ে যে বড় বটগাছটা আছে, ওইখানে কোত্রা সন্ন্যাসী আছে, একধারে আছে কোত্রা, একধারে আছে সন্ন্যাসী। তো আমাদের এখানে পুজো হয়। তো চলো, আমি যাচ্ছি।
তোদের হাতে মানা ছিল না এইটারই দাম না, এটা 800 টাকা। আমি 100 টাকা নিয়েছি, তারপর 1400 এনেছি। এয়ারবান্সের থেকে এয়ারবান্সের এই বইটা আছে, দেখার জিনিস দিয়া না এয়ারবান্সে যে ভাইয়ের ভসভসে আওয়াজ এটা সেটা ক্লিয়ার করেছেন, এই জায়গা ভাই ক্লিয়ার করুন। সঞ্জয় পুরো ফুলি ফুটে তো বন্ধুরা দেখো, ওই ঠাকুরথান থেকে আসার পর আমি এসে তোমার দাদাভাইকে খেতে দিলাম, নিজে খেলাম, বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন আমি উনুন সালে আবার দেখো কি করছি। এই যে আবার উনুনে জল বসিয়েছি এই কড়াইতে, এটা জল ফুটছে, এটাতে এখন হবে পিঠে, দুধে সিদ্ধ পিঠে হবে। তো সেই জন্য জল গরমটা বসিয়েছি, জলটা পুরো গরম হয়ে এসেছে। তো দেখো কিভাবে পিঠে বানাবো আমি। এই গুঁড়িটা এখন আমি চেলে নেব, এটা পলিথিনের উপরে এটা চেলে নিয়েছি, এই গুঁড়িটাতেই হয়ে যাবে। তো চলো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো চলো ডোটা এইভাবে বানিয়ে নেব। এটা অনবরত নাড়তে হবে। দাদা ভাই এখন বসেছে, গুঁড়ো দুধটা আমি গুলতে দিলাম, বলছে আমুল দুধটা তুমি একটু গুলে দাও, আর আমি বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা দেখো, আমি এরপর এটা ড্রো বানিয়ে নেব, কারণ যেটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, তো এখনও গরম আছে, আর একটু ঠান্ডা হোক তখনকে আমি ড্রোটা বানিয়ে তারপর আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর একটা ড্রো বানিয়ে নিয়েছি, দেখো হাতে লাগছে না। আর পুর আছে নারকেল পুর, আর আছে খোয়া পুর। তো চলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই। দেখো খুবই ছোট ছোটোভাবে বানিয়ে নিচ্ছি, কারণ দুধে সিদ্ধ পিঠে বলে ছোট ছোট করে বানাচ্ছি। তো চলো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিই, তারপর আসছি। দেখো বন্ধুরা, বিকেল থেকে বসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, এরপর আমি দুধের হাঁড়িটা বসিয়ে দেব। উনানটাও জ্বলে গেছে। দেখো বন্ধুরা, দুধটা এখন আমি জাল দেওয়া হচ্ছে। তো জাল দেওয়া হোক, দুধটা ফুটে গেলে তারপর আমি আস্তে আস্তে পিঠেগুলো ছাড়বো। পিঠের স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা তেজপাতা এতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, দুধটা ফুটে গেছে, এরপর আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবো। এরপর টেস্টির জন্য আমি 1 গ্লাস আমুল দুধ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এটা ফুটে গেছে, আমি এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
এরপরে এলাচটা দিয়ে দেবো। নাও, গরম, একটু ঠান্ডা করে খাবি। কই গো, এসো। এত কষ্ট করে বানালাম, খেয়ে দেখো কেমন হয়েছে। মিষ্টি হয়েছে? গরম, সাবধানে খাবে, জিভ পুড়ে যাবে। হেভি টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা বলো, টেস্টি হবে না? আমি কত কষ্ট করে করেছি, কি অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, চলো এখন আমার রান্না এখনও বাকি আছে। সকাল থেকে রান্না করছি, তা রান্নার পর পিঠে বানালাম, পিঠে বানানোর পর এখন আরও মাংস হবে। দুপুরবেলা হয়েছে চিকেন, এখন হবে মাটন। বলছিলাম না যে আমাদের দেশের পুজোতে পাঁঠা বলি হয়, তো সেই পাঁঠারই মাংস, খুবই অল্প যদিও, তো সেটা তো রান্না করতে হবে। তো চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করে আসি। তো দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। খুবই অল্প মাংস, কারণ এটা প্রসাদ। তো যাই হোক, চলো আজকে রাতের খাবার পুরো জমে যাবে, কারণ যদিও রাত্রে আমরা কোনোদিনও ভাত খাই না, তো আজকে এখন ভাতই খেতে হবে, কিছু করার নেই। কারণ যেহেতু পিঠে বানিয়েছি একটু আগেই, আর ভালো লাগছে না আমাকে রুটি বানাতে। তো চলো এরপর খাওয়া দাওয়া করব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমিও রইলাম।